গুগল ক্রোম ব্যবহারকারী কিন্তু অনেক, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, যারা পিসি ইউজ করেন, উইন্ডোজ এবং যারা ইন্টারনেটের সাথে জড়িত, তারা সকলেই কিন্তু এই গুগল ক্রোম ব্রাউজারটিকে চেনেন। এটা একটি ব্রাউজার। এর কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব আমি, যেগুলো সচরাচর জানা থাকে না অনেকেরই, মোস্ট অফ দ্য মানুষেরই এই বিষয়গুলো জানা থাকে না। এমন কিছু সেটিংস গুগল ক্রোমের আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। মূলত এগুলো টিপস। এই টিপসগুলো আপনারা দেখলে অনেকে উপকৃত হবেন। আশা রাখছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আশা করি উপকৃত হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। লেটস গো। প্রথমে যে টিপসটি আমি দেখাতে যাচ্ছি গুগল ক্রোম সম্পর্কে, সেটি দেখাচ্ছে। প্রথমে দেখেন, এখানে গুগল ক্রোমে যখন আমরা ক্লিক করব, এটা যখন ওপেন হবে সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন, স্বভাবত এরকম হয় না যে দুইটা এখানে ট্যাব একসাথে ওপেন হয়ে গেছে। দুইটা ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা ট্যাব ওপেন হয়ে গেছে, এদিকে ফেসবুক, এদিকে গুগলের। তো দুইটা ট্যাব এখানে ওপেন হয়ে গেছে সাথে সাথেই। তো বন্ধুগণ, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব যে এই প্রথমে যখন গুগল ক্রোম আপনারা ওপেন করবেন, সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটগুলো দরকার এক ক্লিকের মধ্যে, সচরাচর যেগুলো খুব ইউজ করেন এবং আপনি যেগুলোতে কাজ বেশি করেন, এগুলো চাইলে আপনি গুগল ক্রোম ওপেন করার সাথে সাথেই ট্যাব আকারে ওপেন হয়ে যাবে, যতটা চান সেরকম করা যায়। সেটি কিভাবে করা যায় সেটি দেখাচ্ছি। তো গুগল ক্রোমে ঢুকে আপনারা প্রথমত এরকমই আসে, গুগল বা যে কোনো একটা কিছু আসে শুধু একটা ট্যাবের মধ্যে। তো তখন আপনারা এদিকে যে ডান পাশে 3 ডট মেনু অপশন দেখতে পাবেন, 3 ডট অপশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার সাথে সাথে এখানে ডান পাশে একদম মাঝামাঝি বা নিচের দিকে দেখতে পাবেন অন স্টার্ট আপ, এরকম সিম্বল সহ অন স্টার্ট আপ যেটা অপশন দেখতে পাবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখতে পাবেন, এর মধ্যে তৃতীয় অপশনে দেখতে পাবেন ওপেন এ স্পেসিফিক পেজ অর সেট অফ পেজেস, মানে আপনি কোন স্পেসিফিক পেজটা আপনি ওপেন করতে চান বা সেট করে দিতে বলতেছে, যে পেজগুলো আপনি ওপেন করতে চান গুগল ক্রোম ওপেন করার সাথে সাথে। তো এখানে একটা অটোমেটিক সেট আছে দেখতে পাচ্ছেন গুগল, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। এখানে যেমন অ্যাড এ নিউ পেজ, এখানে ক্লিক করলে মনে করেন আমি ফেসবুকটা করতে চাই, তাহলে www.facebook.com এর ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলে হবে, ওয়েবসাইটের লিঙ্ক, অথবা আপনি লিখে দিলেও হবে, অথবা কোনো একটা ওয়েবসাইট বা সাইটের আপনি সবসময় ওপেন করতে চাচ্ছেন, ওইটা ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলেও হবে। তারপর অ্যাডে দিবেন। অ্যাড দেওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন গুগলের নিচে ফেসবুক হয়ে গেছে। আপনি যদি চান আরও করতে, অ্যাডে নিউ পেজ দিয়ে এখান থেকে মনে করেন আমি টুইটারও করতে চাই বা ইউটিউবও করতে চাই, www.youtube.com এটাও দিলাম, অ্যাড দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন গুগল, ফেসবুক, ইউটিউব তিনটা হয়ে গেছে। এখানে আমি ব্যাক করবো, আপনাদেরকে দেখিয়ে দেবো এটা আসলে হয়েছে কিনা। এখন যদি আমরা আবার গুগল ক্রোমে ক্লিক করি, এটা ওপেন হবে এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো এখানে একসাথে তিনটা ওপেন হয়ে গেছে, এদিকে গুগল, এদিকে ফেসবুক, এদিকে ইউটিউব। ক্লিক করে দেখাচ্ছি ফেসবুক, ইউটিউব এবং এদিকে গুগল, দেখতে পাচ্ছেন তিনটা একসাথে ওপেন হয়ে গেছে। এবার আপনি যেটা যেটা চান, যেটা আপনার বেশি কাজ করতে, এইভাবে সেট করে রাখতে পারেন। আপনি চাইলে এগুলো আবার এখান থেকে রিমুভও করে দিতে পারেন। একইভাবে আপনারা এদিকে থ্রি ডট মেনু অপশানে গিয়ে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং থেকে এখানে ডান পাশে নিচের দিকে অন স্টার্ট আপে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দেবেন। আপনি যদি চান যে এখান থেকে ফেসবুকটা রিমুভ করে দিবেন, এখান থেকে রিমুভ 3 ডটে ক্লিক করার পরে যেটা থেকে করবেন সেটা রিমুভ করে দিতে পারেন, বা এডিট করে অন্য একটা দিতে চাইলেও দিতে পারেন। রিমুভ করে দিলে চলে যাচ্ছে। গুগলটাকে করতে চান, রিমুভ চলে যাচ্ছে, রিমুভ। এভাবে আপনি রিমুভও করে দিতে পারেন, তখন কিন্তু আর হবে না। এখন দেখেন আমি বা শুধু একটা রাখলাম, দিলাম, ওইটাই আসবে। তাহলে এখন আমি ব্যাক করলাম, আবারও ক্লিক করলাম, গুগল ক্রোমে ওপেন হলো। এখন দেখতে পাচ্ছেন শুধু একটাই আসছে, আমি যেটা দিয়ে রাখছি সেটা।
তো এইভাবে আপনারা চাইলে রিমুভ বা এবারে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক সময় আমরা কিন্তু অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করি অনেকগুলো কাজ একসাথে করার জন্য। যেমন এখানে মনে করেন ফেসবুক ওপেন করলাম, এখানে ইউটিউব ওপেন করলাম, এখানে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে আমার এখানে। তো এই যে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে, তো অনেক সময় এখানে ট্যাবগুলো ক্লিক করার সময় অনেক কেটে যেতে পারে, বা এতগুলো ট্যাব একসাথে ওপেন করলে আপনার খুঁজে নিতে কষ্ট হতে পারে, এই ধরনের সমস্যা, বিভিন্ন সমস্যা হতে পারে। সেজন্য আপনি চাইলে কিন্তু এগুলোকে শর্টকাটে একটা গ্রুপিং করতে পারেন। কীরকম আমি সেটা দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনি ফেসবুকের কয়েকটা ট্যাব ওপেন করা আছে, বা গুগলের কয়েকটা ট্যাব ওপেন করা আছে, ইউটিউবে কয়েকটা ট্যাব ওপেন করা আছে, সেগুলো একটা গ্রুপিং করতে পারেন। যেমন আমি গুগলের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা বা যতটাই থাকে এগুলো একটা গ্রুপে নিয়ে আসবো। সেটা করার জন্য যেই ট্যাবগুলো করতে চান সেখানে একটা ট্যাবে ক্লিক করবেন, তারপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন আসবে, এখান থেকে আপনারা এখানে দেবেন অ্যাড ট্যাব টু এ নিউ গ্রুপ, এখানে দেবেন। এখানে দেওয়ার পরে এইরকম একটা অপশন আসবে, এখানে আপনারা ওই গ্রুপের নাম কি দিতে চান সেটা লিখে দেবেন। এখানে আমি মনে করেন গুগল দিলাম, গুগল নাম দিলাম, এবং কোন কালারে রাখতে চান সেটাও আপনি চালিয়ে দিতে পারেন। মনে করেন এটা এই কালারে রাখতেছে, এই কালারটা সিলেক্ট করে দিলাম, তাহলে হয়ে গেছে। এখানে একটা লেখা আছে দেখেন, গুগল লেখা কালার দিয়ে, এটা এই ট্যাবটাও এখানে হয়ে গেছে। একইভাবে এরকম ট্যাব আর যেগুলো আপনি এই গ্রুপের মধ্যে করতে চান সেগুলো, যেমন এটাকে করতে চাই আমি, এটার উপরে রাইট বাটন ক্লিক করে এখানে নিউ ট্যাব না দিয়ে, যেহেতু আমাদের একটা ট্যাব করা আছে ওইটার, সেটাতে দিতে পারি। এখানে যখন অ্যাড ট্যাব টু গ্রুপ এখানে কার্সরটা রাখবেন, তখন এখানে কিছু অপশন আসবে, এখান থেকে আপনি ওই গ্রুপটাতে এখানে ক্লিক করলে হবে, তবে নিউ গ্রুপে চাইলে নিউ গ্রুপে দিতে পারেন। তো গুগল যেটা করা আছে সেটাতে ক্লিক করলাম, ওইটাও এটার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখানে আরও একটা আছে একইভাবে, সেটাও আমি দিলাম গুগলে, আরেকটা আছে এটাও দিলাম টু গ্রুপ গুগল। তখন এখানে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু গুগলের কালারে চলে আসে। আবার যদি এখানে ভিউয়ার্স, এখন যদি আমি এখানে গুগল লেখা যে ট্যাবটা শো করতেছে লেখা কালার সহ এখানে ক্লিক করব, দেখবেন ওর ট্যাবগুলো এখানে ক্লোজ হয়ে এর ভিতরে ঢুকে গেছে একটা গ্রুপের হয়ে। আবার যখন ক্লিক করব ওগুলো আবার এক্সপ্যান্ড হয়ে গেছে, এক্সপ্যান্ড হয়ে সেগুলো সব দেখাচ্ছে, আবার এটা মিনিমাইজ হয়ে একটা গ্রুপের ভিতরে চলে আসছে। তাহলে শর্টকাটে আপনি বুঝতে পারছেন, এটা ক্লিক করলে এটা করে আবার নিয়ে আসতে পারতেছেন। একইভাবে মনে করেন আমি এই ফেসবুকের গুলো করতে পারি, বা আনগ্রুপও করতে পারি। যেমন এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এগুলো আবার এক্সপ্যান্ড হয়ে গেছে, এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে এটা আনগ্রুপ করে ফেলতে চাই, তাহলে করতে পারবো রিমুভ ফ্রম গ্রুপ, তাহলে এটা চলে গেছে গ্রুপের বাইরে। এটা এখন যদি ক্লিক করি এই তিনটা হচ্ছে, এটা কিন্তু আলাদা হয়ে গেছে, বুঝতেই পারছেন এভাবে। বা কেন যদি চান গ্রুপটাকে ক্লোজ করে দিতে, তখন আপনি ওই যে লেখাটা গ্রুপের নাম যেটা থাকবে ট্যাব আকারে একটা বড়, সেখানে ক্লিক করবেন, করে রাইট বাটন ক্লিক করলেই এখানে চলে আসবে। আপনি এখানে দিতে পারেন আনগ্রুপে দিতে পারেন, ক্লোজ গ্রুপ দিতে পারেন। তাহলে ক্লোজ গ্রুপ দিলে গ্রুপটা আবার ভেঙে গেছে, পুরোটা ক্লোজ হয়ে গেছে, গ্রুপটা পুরোটাই ক্লোজ হয়ে গেছে ট্যাব সহ। এভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারেন, আবার আগের জায়গায় নিয়ে যেতে পারেন গ্রুপিং করে। এই ফ্যাসিলিটিটা আপনারা পেতে পারেন। এই টিপসটা কিন্তু খুবই একটি কাজের টিপস, অবশ্যই প্রয়োজনীয়। এটি হচ্ছে মনে করেন আপনি যে কোনো কিছু সম্পর্কে ব্রাউজ করতেছেন, এখান থেকে কোনো একটা ওয়ার্ড আপনার হঠাৎ করে জানতে হচ্ছে বা আলাদা, এটার জন্য আমরা করি কি, ওই ওয়ার্ডটি আমরা এভাবে মার্ক করে, যে ওয়ার্ডটা দরকার ওই ওয়ার্ডটা মার্ক করে আমরা কি করি, এরকম করে মার্ক করে সেটিকে কপি করে আরেকটা আলাদা ট্যাবে আমরা কিন্তু কি করি, এটা পেস্ট করে দিই। পেস্ট করে দিলে তখন আমরা সেখানে সেটা সম্পর্কে বিভিন্ন কিছু দেখতে পারি। তো এটা এখন আমি দেখাচ্ছি, এত লম্বা বা লেন্থি প্রসেসে না গিয়ে কীভাবে করা যায়। মনে করেন আপনার যে কোনো একটা ওয়ার্ড জানতে হচ্ছে, জাস্ট এই ওয়ার্ডটিকে আপনি জানতে চাচ্ছেন, সেই ওয়ার্ডটিকে আপনারা এখানে এভাবে মার্ক করে কার্সর দিয়ে এখানের উপর কার্সর রেখে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে কয়েকটা অপশন আসবে, এখান থেকে এখানে একটা অপশন পাবেন মাঝখানে করে সার্চ সিকিউর, সার্চ ফর
যে ওয়ার্ডটা জানতে চাচ্ছেন সেই ওয়ার্ডটা লেখা থাকবে। আমি ফরওয়ার্ড জানতে চাচ্ছি, ফরওয়ার্ডটা লেখা আছে। এভাবে আপনারা যে ওয়ার্ডটা সম্পর্কে জানতে সেই ওয়ার্ডটা এখানে লেখা দেখবেন শেষে, সেখানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনার একটা ট্যাব ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখানে ট্যাব নিজে নিজে একটা ট্যাব ওপেন হয়ে এটা সম্পর্কে বিভিন্ন কিছু চলে আসছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনি করতে পারেন। ওই যে লম্বা লেন্থি প্রসেসে না গিয়ে আপনি সরাসরি কাউকে কোনো লেখা বা মেসেজ পাঠাতে গিয়ে বা কোনো লিঙ্কের কোনো লেখা পাঠাতে গিয়ে তখন তাকে জানাতে চাই যে ওই লেখাগুলোর মধ্যে এমন একটা লেখা আছে যেটা গুরুত্বপূর্ণ, মূলত এটি শো করাতে যাচ্ছে প্রুফ হিসেবে বা কোনো কিছুর কারণে, তখন আমাদের ওই লেখাটাকে হাইলাইটস করে তাকে দেখানোর প্রয়োজন হতে পারে। আমি যদি এই পুরো পেজের লিঙ্কটা আমি এখন দিয়ে দিই, তাকে সেন্ড করে দিই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা যে ইমেলের মাধ্যমে, তখন সে ঠিকই ওই লিঙ্কে ক্লিক করে এইটা আসবে, কিন্তু কোন লেখাটি স্পেসিফিক্যালি তাকে আমি দেখাতে চাচ্ছি সেটা হাইলাইটস করা থাকবে না। কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজে হাইলাইটস করে পাঠাতে পারেন। সেটা কিভাবে? মনে করেন আমি এই লাইনটাকে আমি হাইলাইটস করে দেখাতে চাই, তো যে লাইনটাকে হাইলাইটস করে তার কাছে পাঠাতে চাইবেন সেটার উপর এভাবে কার্সর দিয়ে জাস্ট হাইলাইটস করে নেবেন এবং এখান থেকে কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে একটা লেখা আসবে, দেখতে পাবেন কপি লিঙ্ক টু হাইলাইটস, এটার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি তাকে ইমেলে জাস্ট সেন্ড করে দেন বা যাই করেন, সে যখন ওইটার উপর ক্লিক করবে তখন ওই হাইলাইটস অপশনটা তার দেখা যাবে অন্য লেখাগুলো চেয়ে, ওই লেখাটা সে বুঝতে পারবে যে এটাকেই সে হাইলাইটস করে দিছে, এটা গুরুত্বপূর্ণ, এটাই দেখাতে যাচ্ছে। যেমন আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা ট্যাব ওপেন করে দেখাচ্ছি। এখানে আমি এই ট্যাবে পেস্ট করে দিলাম। আপনারা যদি ইমেলে দিতে চান ইমেলের মধ্যে গিয়ে ইমেলে জাস্ট পেস্ট করে দিবেন, এভাবে হয়ে যাবে। তার কাছে ইমেলটা যখন সে ক্লিক করবে, ক্লিক করে এখানে দেখবে, বা আপনি মেসেঞ্জারে দেন যেখানে দেন, তখন এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে লাইনটা আমি হাইলাইটস করে দিয়েছিলাম সেটা কিন্তু হাইলাইটস হয়ে আছে, বাকিগুলো স্বাভাবিক অবস্থা আছে। তাহলে এভাবে কিন্তু আপনি ওই হাইলাইটস অপশনটা তার কাছে শো করাতে পারতেছেন ইজিলি। তো আশা করি বুঝতে পারছেন আজকের যে টিপসগুলো, ইম্পর্টেন্ট টিপসগুলো এবং আপনার দৈনন্দিন কাজে লাগবে যে টিপসগুলো, সেই ধরনের কয়েকটা টিপস শেয়ার করলাম। এগুলো নিয়ে যদি আপনি আরও ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা নিয়ে আপনাদের আরও ভিডিও আমাদের জন্য তৈরি করার এবং আপনাদেরকে দেখানোর। তো সবাই ভিডিওটি একটু লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন সে প্রত্যাশায় এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।